নানা ধরনের মিষ্টি তো আমরা সবসময় ট্রাই করে থাকি। পটলের মিষ্টি কি কখনো ট্রাই করেছেন? হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন। আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের পটলের মিষ্টি। যদিও আমি প্রথমবারের মতন এই মিষ্টি ট্রাই করেছি নিজে বাসায় বানিয়ে, তো আপনারা যেন সহজ পদ্ধতিতে বাসায় এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। তাই সহজ পদ্ধতিতে কিভাবে বাসাতে অল্প কিছু উপকরণে এই পটলের মিষ্টিটি তৈরি করতে পারবেন এবং সবাইকে চমকে দিতে পারবেন, সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি এবং খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি একটু পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এভাবে পটলের মাঝখান থেকে চিড়ে নিয়ে পটলের বীজগুলোকে এবং ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি। এটা আমাদের কোনো কাজে লাগছে না, তবে এটা দিয়ে আপনারা চাইলে অন্য কোনো রেসিপি করতে পারেন। আমি খুব মজা করে পটলের সিড দিয়ে একটা ভর্তা তৈরি করি। আপনারা চাইলে এভাবে ফেলে না দিয়েও এটা দিয়ে মজার স্পাইসি করে একটা পটলের বীজের ভর্তা করতে পারেন। আমি এই জন্য পটলের বীজগুলোকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। একে একে সবগুলো পটলকে চিড়ে নিয়ে আমি বীজ এবং ভেতরের অংশটা বের করে ফেলছি। পটলের বীজ ও ভেতরের অংশ বের করতে আপনারা একটু সাবধানে বের করবেন, যেন পটলটা ভেঙে না যায়। একটু সেফলি এই পটলের বীজগুলোকে বের করে নিয়ে আমি সবগুলো পটল রেডি করে রেখে দিচ্ছি। পটলকে সাধারণত আমরা সবজি হিসেবেই চিনি এবং মজার মজার নানা ধরনের সবজি হিসেবেই আমরা পটলটা মূলত খেয়ে থাকি। তবে আজকের এই রেসিপিটা দেখলে আপনার ভুল ধারণাটা ভেঙে যাবে। পটল দিয়েও যে এত মজার ডেজার্ট রেসিপি হয়, এটা আজকের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো সবগুলো পটলের বীজ আমি বের করে নিয়েছি। সবগুলো পটলের বীজ এভাবে বের করে নিয়ে আমি পটলগুলোকে একটা প্লেটে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি এবং পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপের জন্য আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়েছি কিছুটা বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে পটলের কালারটা চেঞ্জ হয়ে যাবে না। খুব ভালোভাবে পটলটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট একটু ফুটন্ত গরম পানিতে আমি পটলগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, যেন পরবর্তীতে পটলের যে কাঁচা গন্ধটা সেটা থেকে না যায়। আমি সবগুলো পটল একটু ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি। যে রেসিপিগুলো আমি প্রথমবারের মতন ট্রাই করি, সেটার আউটকাম এবং আমার বাসার সদস্যদের ফিডব্যাক যদি ভালো হয়, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করি। যেহেতু এই মিষ্টিটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, তো ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করি। তা আমি পটলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। এখন একটা ছাঁকনি দিয়ে এই পটলগুলোকে তুলে নিয়ে পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব। তবে বেশি চেপে চেপে ছড়িয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট একটা ছাঁকনিতে রেখে দিলেই হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়া পটলগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে পটলগুলোকে একটি আলাদা পাত্রে রেখে দিলাম। এখন আমি শিরা তৈরি করার জন্য অন্য একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন চিনি। এখন আমি একটা ঘন শিরা তৈরি করে নেব। আমরা সাধারণত মিষ্টির জন্য যে ধরনের শিরা তৈরি করি, আমাদের অত ঘন শিরার দরকার নেই, আর একটু পাতলা শিরা হলেও হবে। আমি এখানে 1.5 কাপের মতন চিনি দিয়েছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খাবারের টেস্টটা বহু গুণে বেড়ে যায়। এখন আমি শিরাটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি এবং শিরাটা কিছুক্ষণ ফুটে উঠলেই আমি আমার সেদ্ধ করে রাখা পটলগুলো এই শিরার মধ্যে দিয়ে দিব। চিনিটা অনেকটাই গলে এসেছে এবং শিরাটাও অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে রাখা সিদ্ধ করে রাখা পটলগুলো এই শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি এবং 2 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি, যাতে শিরাটা খুব ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করে। কিন্তু পটলটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। শিরাতে বেশ অনেকক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন নেই। 2 মিনিটের মতন শিরাতে পটলগুলোকে একটু জাল করে নেওয়ার পর আমি আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে সবগুলো পটল আমি শিরা থেকে তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দিব। এই শিরায় ভেজানো পটলগুলোকে আমি ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি এবং এগুলোকে কিছুটা ঠান্ডা হতে দেব। এবং এই পটলগুলো ঠান্ডা হতে হতে আমি তৈরি করে নেব পটলের মিষ্টির জন্য পটলের ভেতরের যে পুরটা আমি তৈরি করব সেটা। তো আমি পটলগুলোকে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিলাম এবং অন্য একটি পাত্রে আমি পটলের মিষ্টির জন্য কিছুটা পুর তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য আমি একটি পাত্রে 1 চামচ ঘি,
2 টেবিল চামচের মতন লিকুইড দুধ এবং হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি একটা পুর তৈরি করে নেব। আমি এই পুরের মধ্যে 2 টেবিল চামচের মতন চিনি ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ঘন একটা পুর তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা লেগে না যায়। আমার এই পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু বেশি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এই পুরের পরিবর্তে ছানা অথবা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমি বাসায় যেহেতু ক্ষীর বা ছানা কিছুই ছিল না, তাই আমি বাসায় এই পুরটা বানিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে। খুবই টেস্টি একটা ক্ষীর তৈরি হয়েছে। এখন এর মধ্যে আমি কয়েক রকমের ড্রাই ফ্রুট, বাদাম এবং কিশমিশ অ্যাড করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে কাজু বাদাম, চীনা বাদাম এবং কিশমিশ অ্যাড করে পুরটাকে আরেকটু ঘন করে নিয়েছি। আমার পটলের মিষ্টির জন্য যে পুরটা রেডি করতে হবে সেটা তৈরি হয়ে গেছে। এখন আমি সবগুলো পটলের মধ্যে এভাবে পুর দিয়ে আমি এই পটলের মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো পটলের মধ্যে এভাবে পুর করে নিতে হবে, তাহলে আমার পটলের মিষ্টিটা রেডি হয়ে যাবে। আমি এভাবে একে একে সবগুলো পটলের মিষ্টি তৈরি করে নিলাম। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন, এবং আপনারা চাইলে বাসায় আজই এই মিষ্টিটা তৈরি করে পরিবারের সবার সামনে সার্ভ করতে পারেন। খুবই মজার এই রেসিপিটা। আমার পটলের মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।